আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। শীতকাল তো এসেই গেল, আর শীতকাল মানেই কিন্তু সেই বিশেষ হাঁসের মাংসের ঝোল। আজকে আমি রান্না করব সরিষা বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের হাঁসের মাংস। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেস্টটা এরকম হালকা লাল হয়ে আসলে এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে কিছুটা গরম মশলা দিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, আর 1 টেবিল চামচ হলো সরিষা বাটা। সরিষার বাটাটা দিলে হাঁসের মাংসটা গন্ধ থাকে না এবং জাস্ট একটা ঝাল ফ্লেভার আসে। এটাই হাঁসের মাংসর মজা। যারা চুই ঝাল নিয়ে পড়ে আছেন তারা এই সরিষা বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করলে খুব মজা হয়, একবার খেয়ে দেখবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 4টা তেজপাতা দিয়ে দিয়েছি, 2টা দারচিনি। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ। এখন হাঁসের মাংস আর এখানে আমি এখানে 6টা রসুন দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মাংসটাকে ঢেকে দিব। আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। এভাবে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি এটাকে জল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। মাংসগুলিও খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে ঝোলটা গাঢ় হয়ে আসলে আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিব। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন এটাকে নামিয়ে নেব। আমার হাঁস রান্নাটা শেষ। দেখতেই পারছেন কত লোভনীয় হয়েছে। এভাবে সবাই রান্না করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। কি সুন্দর গাঢ় হয়েছে ঝোলটা। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।